ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেটেকি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের এই অনুষ্ঠান ভালো লাগার গান। ভালো লাগার গান সম্পূর্ণরূপে আপনাদের ভালোবাসা দিয়ে গড়া। তা আপনারা যেটা ভালোবাসেন, কখনো বা কবিতা, কখনো বা গান, কখনো বা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল, যেটা আপনাদের পছন্দ তাই নিয়ে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলে। দেখতে দেখতে অনেকগুলো পর্ব কিন্তু আমরা পার করলাম। তার কারণ এই আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা অনুষ্ঠান আমাদের ভালো লাগা গানে সব সময় আমরা এমন কিছু মানুষকে পেয়েছি কাছে, যারা তাদের এই আর্টকে নিয়ে পৌঁছে যেতে চান আপনাদের মনের কাছাকাছি। তাই আপনাদের আমাদের প্রত্যেকের প্রাণ ছোঁয়া এই অনুষ্ঠান ভালো লাগার গানের অনুষ্ঠানে আজকেও পেয়েছি এমন একজন শিল্পীকে। আজকে বোধহয় আমার এই অনুষ্ঠান প্রথম করা, কিন্তু দাদা বহুবার এসেছেন। হাওয়াইন গিটারের যে ব্যবহার আমরা অনেকে হয়তো জানি না, কেউ কেউ জানি, তেমনই এক ইনস্ট্রুমেন্টাল ব্যবহারে আমাদের এই অনুষ্ঠান সেজে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন নদিয়া থেকে আগত দেবাশিস বাগ। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার। আপনার এই নিয়ে বহুবার প্রোগ্রামে আসা, আমাদের অনুষ্ঠানে আসা, হ্যাঁ আজকে আমার সাথে প্রথম অনুষ্ঠান করা। অবশ্যই। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ আমি এই ইনস্ট্রুমেন্টাল ইউজ আমি কখনো আগে শুনিনি। আচ্ছা। আজকে শুনবো। তবে স্বাগত জানাবো যারা রয়েছেন আমাদের সহশিল্পীরা। অভিজিতা রয়েছেন কিবোর্ডে, প্রিয়াঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দত্তপ্যাডে। সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলবে আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর আপনাদের জন্য বলি, আপনাদের প্রিয় পছন্দের চ্যানেল সিটিভিএন চ্যানেলটি দেখতে অবশ্যই ইউটিউবে যান। ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস বলে। দেখুন একটা লোগো দেখতে পাবেন, সেই লোগোর উপরে ক্লিক করলে অবশ্যই চ্যানেলটি দেখতে পাবেন। আপনাদের যে পছন্দের বিভিন্ন অনুষ্ঠান, আপনাদের ভাগ্য জানতে পারবেন বিউটি টিপস এবং বিভিন্ন রকম লাইভ অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করুন, পাশের বেল আইকনটিকে প্রেস করে। সাবস্ক্রাইব করা থাকলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনার পছন্দের অনুষ্ঠানটি আপনি দেখতে পাবেন। তার জন্য কেমন, চলুন আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করি। শুনবো আজকে হাওয়াইন গিটারের সুর।
আমরা এই গিটারের টোনটি শুনলাম, ভীষণ ভালো, মানে একেবারে অন্যরকম একটা অনুভূতি হলো। তার কারণ এই যে বললাম, প্রথম আমি বোধহয় আপনাকে প্রথমে পাশে বসে শুনছি আজ। আপনার এই গিটার নিয়ে এগিয়ে চলা কত বছর হলো? প্রায় 30 বছরের ওপরে হলো। 30 বছরের ওপরে। শুরুটা কিভাবে হয়েছিল? মানে দেখুন, মানুষ তো গিটার ব্যবহার করেন, নানা রকম ইনস্ট্রুমেন্টের ব্যবহার করেন, কিন্তু এর উপরে আগ্রহটা কিভাবে তৈরি হলো? আমার মা আগে বাজাতেন গিটার, সেটা দেখেই এই আগ্রহ আচ্ছা, গিটারের উপর। আপনার মা বাজাতেন? হ্যাঁ, আমার মা আগে বাজাতেন, সেটা খুব দেখে ছোট দেখে- তখন আপনি? হ্যাঁ, অনেক ছোট। না, আপনাদের বাড়িতে গান বাজনার একটা রেওয়াজ ছিলই বলা হ্যাঁ, যায়। ছিল, বরাবরই ছিল। হুম। একদম প্রথম যদি বলি, মানে এই যে ইনস্ট্রুমেন্ট, জোসেফ কেকুক বলে একজন প্রথম প্লে করেছিলেন। তিনি কি করেছিলেন না, একটা সাধারণ গিটারের ওপরে একটা ধাতব একটা টুকরো নিয়ে প্রথম নতুনভাবে এই শব্দের সৃষ্টি করলেন তিনি। কত বছর আগে না, 1880। আমার খুব ভালো লাগে নতুন যখন কোনো ইনস্ট্রুমেন্ট বা নতুন কিছু আমরা জানতে পারি, তখন মনে হয় তার ইতিহাসটা একটু ঘেঁটে দেখি, কবে থেকে শুরু হয়েছিল। অনেকগুলো বছর আমরা পার করেছি এভাবেই। আরও কথা হবে, শুনবো, তবে এবার পরের গানের টোনটা শুনি। এই যে গানটা আমরা এক্ষুনি শুনলাম, আমার মনে হয় এখানে যেমন এই যে টিউনটা বাজছে, আর আমাদের মনেও গানটার সুর বাজছে, গানের কথা বাজছে,
সেই বিখ্যাত কালজয়ী একটি গান, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করে, ভীষণ রোম্যান্টিক গান। এবার একটা বিষয় আমার ভীষণ জানতে ইচ্ছে করছে দেবাশিসদার কাছে। দেবাশিসদা, আপনার 30 বছর ধরে এই গিটারের সাথে জার্নি, এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, প্র্যাকটিসটা কিভাবে ধরে রেখেছেন? প্র্যাকটিসটা ওই মাঝে মাঝে করি আর কি, আমার ঠিক মতো হয় না, তাও মাঝে মাঝে করি যখন সময় পাই। এটা ভালো লাগা? এটা ভালো লাগা। আচ্ছা, আর মা, যখন মায়ের হাত ধরে প্রথম শিখতে শুরু করলেন, কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, মাকে যিনি শেখাতেন তার দেখে দেখে আমি গান তোলার চেষ্টা করতাম। আচ্ছা, মাকে বাড়িতে শেখাতে আসতেন গুরু? হ্যাঁ, বাড়িতে শেখাতে আসছেন, আমি পাশে বসে থাকতাম, দেখতাম এবং আচ্ছা। তোলার চেষ্টা করতাম পরে। তারপর আজকে আপনি অনেক বছর পার করে আমাদের এখন শোনাচ্ছেন গিটারের টোন। দাদা, আপনি কি শোনাচ্ছেন? আমি এবারে শোনাচ্ছি এসো 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 প্রিয়, সানাই ছবির একটি গান। বেশ, শুনি।
বাহ, আমরা এক এক করে টোন শুনছি, এত ভালো লাগছে। সত্যি বলতে মিউজিক তো আমাদের মনকে ভালো করে, আর তারপর যে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার পেছনে যখন একটা ইতিহাস আমাদের ভীষণ রোম্যান্সও তৈরি করে, সেটা আমরা শুনেও খুব খুশি হয়ে যাই। দাদা, এবার আপনি কি গান শোনাবেন? এবারে নির্মলা মিশ্রের একটি বিখ্যাত গান, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। বেশ, শুনি। ভীষণ বিখ্যাত একটি কালজয়ী গানের আমরা সুর শুনলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ গানের দিকে যাব। তবে আপনাদের জন্য বলি, আপনারা ইউটিউবে এবং ফেসবুক পেজে প্রচুর পরিমাণে এই অনুষ্ঠানকে শেয়ার করুন, যাতে অন্যরাও এখানে আসার সুযোগ পায়, অংশগ্রহণ করতে পারে। কারণ সবার আগে জানাটা খুব প্রয়োজন যে আমাদের এখানে এমন এক অনুষ্ঠান রয়েছে যেটা আপনাদের জন্য, আপনাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম সিটিভিএন সব সময় রয়েছে। তাই বেশি করে অবশ্যই শেয়ারের মাধ্যমে প্রচুর মানুষকে জানিয়ে দিন
তারা তাদের প্রতিভাকে নিয়ে এখানে যাতে আসার সুযোগটা পায়। অনেক ধন্যবাদ দাদা, অনেক শুভেচ্ছা। আপনি এভাবেই এগিয়ে চলুন আপনার ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের অল ওভার মিউজিক্যাল টিম যারা জুড়ে রয়েছেন, যারা টেকনিক্যাল টিম জুড়ে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের গানের যে সুর, সেই সুর শুনতে শুনতে বিদায় নেব আমি অলকানন্দা। খুব ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন আর এভাবেই সুরে থাকুন, কেমন? চলুন আপনাদেরও শোনাই কোন গানের সুর অপেক্ষা করে রয়েছে এই হাওয়াইন গিটারের সাথে। দেবাশিসদার হাতে বাজবে সেই সুর, আমরা শুনবো, কেমন? চলুন।